সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী হাসরের মাঠে সেই ব্যক্তি সবচেয়ে বেশি গরিব বা নিঃস্ব হিসেবে উপস্থিত হবে, যে দুনিয়া থেকে অনেক এবাদত, নামাজ, রোজা, জাকাত নিয়ে আসবে, কিন্তু মানুষের অধিকার হরণ করার কারণে সবকিছু হারাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি জানো নিঃস্ব কে? সাহাবীরা বললেন, যার টাকা পয়সা বা ধন সম্পদ নেই সেই তো নিঃস্ব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত নিঃস্বের পরিচয় দিয়ে বলেন, ওই ব্যক্তি হাসরের মাঠে নামাজ, রোজা ও জাকাতের বিশাল সওয়াব নিয়ে উপস্থিত হবে, কিন্তু দেখা যাবে সে দুনিয়াতে কাউকে গালি দিয়েছে, কারো নামে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে হত্যা করেছে বা কাউকে প্রহার করেছে। তখন বিচারের সময় তার নেকিগুলো থেকে পাওনাদারদের, যাদের ওপর সে জুলুম করেছিল, পাওনা মিটিয়ে দেওয়া হবে। এভাবে সওয়াব দিতে দিতে যদি তার সওয়াব শেষ হয়ে যায়, তখন পাওনাদারদের পাপগুলো ওই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। পরিশেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম। অর্থাৎ যার কাছে পাহাড়সম সওয়াব থাকা সত্ত্বেও অন্যের হক নষ্ট করার কারণে শূন্য হাতে জাহান্নামে যেতে হবে, সেই হল সবচেয়ে বড় মুফলিস বা নিঃস্ব।